আমার ভাইরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আলী মহা টেনশনের মধ্যে পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। কি করা যায়? আমি ভিক্ষুককে দান করব নাকি ফিরিয়ে দিব? হযরত আলী চিন্তা করতে লাগলেন, না না না, ভিক্ষুককে কোনো অবস্থাতেই ফিরিয়ে দেওয়া যায় না। কারণ আমি যে নবীর সাহাবী, ওই নবী কোনোদিন কোনো সাইলকে, কোনো সোয়ালকারীকে, কোনো ভিক্ষুককে, কোনো দরিদ্র অসহায়কে ফিরিয়ে দেন নাই, ঠিক কিনা? সেই নবীর সাহাবী হইয়া আমি কিভাবে ফিরিয়ে দেয়? না না না, কোন অবস্থাতেই ফিরিয়ে দেওয়া যায় না। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতে লাগলেন, আমি যদি তাকে সম্পূর্ণ দান করি, আমি যদি তাকে সবগুলি দিয়ে দেই, তাহলে যদি আমি সহ্য করতে পারবো, আমার স্ত্রী ফাতেমা সহ্য করতে পারলেও আমাদের দুইটা সন্তান হাসান হোসাইন আছে না নাই? ছোট্ট সন্তান, তারা তো সহ্য করতে পারবে না। কি করা যায়? হযরত আলী টেনশন করতেছেন, আমি 3 ভাগের 1 ভাগ দিব না 2 ভাগ দিব, নাকি সম্পূর্ণ আমি দিয়ে দিব? আমার ভাইরা, হযরত আলী ভাবতেছেন। হঠাৎ করে হযরত আলীর চোখের সামনে, হযরত আলীর চোখের সামনে আল্লাহ পাকের ওই আয়াতে কালেমা ভেসে উঠেছে। কোন আয়াতে কালেমা? মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমার যে সমস্ত বান্দা বান্দীরা, আমার যে সমস্ত বান্দা বান্দীরা একটি নেক আমল করবে, একটি নেক আমল করবে, একটি নেক আমল করবে, আমি আল্লাহ পাক তাদেরকে বিনিময়ে প্রায় 10 গুণ প্রতিদান দান করব। হযরত আলীর যেই মুহূর্তে আয়াতে কালেমা মনে হয়ে গেল, সাথে সাথে হযরত আলী আর লেট করলেন না, আর বিলম্ব করলেন না। হাতের 6 দিরহাম বা 6 দিরহাম অথবা 6 টাকার 6 টাকা সম্পূর্ণ উনি ভিক্ষুককে আল্লাহর ওয়াস্তে দান করে দিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সবগুলো দান করে দিয়ে দিয়েছেন। এখন আমি জানতে চাই, হযরত আলীর হাত এখন কি আর হাতটা কি হয়ে গেছে? শূন্য হয়ে গেছে, ঠিক কিনা? হযরত আলী হিরো হাতটা হয়ে গেছে একেবারে জিরো। এতক্ষণ যে হাতটা ছিল টাকায় ভরপুর ছিল, এই হাতটা এখন একেবারে শূন্য হয়ে গেছে, খালি হয়ে গেছে, ঠিক কিনা? এখন হযরত আলী সামনে অগ্রসর হচ্ছেন। হযরত আলীর মুখের মধ্যে কোনো টেনশন নাই, হাসি মাখা মুখ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী সব দিয়ে দিলেন, এরপর টেনশন নাই, টেনশন নাই। হযরত আলীর ঈমান আর আমাদের ঈমান কি সমান? না। হযরত আলী দান করেছেন, উনি তাওয়াক্কুল এবং ভরসা করেছেন কার উপরে? জুড়ে বলেন আল্লাহর নাম মহব্বত কার উপরে? আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করেছেন। আল্লাহ পাকের উপর যে সমস্ত বান্দা বান্দীরা, যারা যে বাজারা তাওয়াক্কুল করে ভরসা করে, লাভ না লস? লাভ আছে না নাই? আল্লাহু আকবার কাবীরা। কি পরিমাণ লাভ যারা আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে ভরসা করে। আমার আল্লাহ পাক কোরআনের এক আয়াতের মধ্যে নিজেই ঘোষণা করেছে। ছড়িয়ে গেছে প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা ঘরে ঘরে আজকে সুদের কারবার বেশিরভাগ চলে। কি চলে না? যাই হোক, এই সুদটা এটা হালাল না হারাম? হারাম। এটা কি আমার কথা? আমি হুজুরের কথা? আমি বক্তা সাহেবের কথা? না, এটা আমার আল্লাহ পাক সূরা বাকারার এক আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক নিজেই বলেছে, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহাল্লাল্লাহুল বাই'a, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে করেছেন হালাল, ওয়া হারামার রিবা, এবং সুদকে করেছেন হারাম। কে করেছেন? হুজুররা করেছেন? কোন ওয়াজিরা করেছেন? না, স্বয়ং এটা আল্লাহ পাক করেছেন। আল্লাহ পাকের এই নির্দেশ ওয়াজের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে হুজুররা, আলেম ওলামারা, বক্তারা মানুষের দ্বারে দ্বারে বারে বারে বলেন, মানুষকে জানিয়ে দেন, ঠিক কিনা? এটা যদি আমরা বলার কারণে আমাদের দোষ যদি হয়ে যায়, তাহলে আপনাদের যদি সাহস থাকে আমাদের কি কেন অ্যাটাক করেন? যদি সাহস থাকে আপনারা যান, আল্লাহর কোরআন থেকে যদি আপনাদের সম্ভব হয়, ক্ষমতা রাখে, আল্লাহর কোরআন থেকে এই আয়াতটা আপনারা কেটে দেন, ঠিক কিনা? এই তো সাহস নাই, হুজুরদেরকে তো অ্যাটাক করতে পারেন, বাধা দিতে পারেন। যাই হোক, অন্য আয়াতে আল্লাহ পাক বলেন
ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে নিশ্চিহ্ন করে দেন, সুদকে আল্লাহ পাক একদম নিশ্চিহ্ন করে দেন। আর আল্লাহ পাক ব্যবসাকে কি করেন, আর সদকাকে কি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ধিত করেন, বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। সুদকে আল্লাহ পাক নিশ্চিহ্ন করেন আর সদকাকে কি করেন, বাড়িয়ে দেন। আমার ভাইয়েরা, যেই হোক আসুন তাহলে যেই কথা বলছিলাম যে আল্লাহ পাকের ঘোষণা, আমি আল্লাহ পাক একের বিনিময়ে দান করব কয় গুণ? সবাই বলেন কয় গুণ? 10 গুণ। আমরা খুশি না বেজার? যাই হোক আসুন, আল্লাহ পাকের এই কথা আপনাদের বিশ্বাস হয়নি, সত্য না মিথ্যা? বিশ্বাস হয়নি আপনাদের? আল্লাহ পাকের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। তাম দুনিয়া মিথ্যা হয়ে যাইতে পারে, কিন্তু আমার আল্লাহ পাকের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। আল্লাহ পাকের এই কথা কিভাবে সত্য, আপনাদেরকে কেমন করে বুঝায়, কিভাবে যে বুঝাবো? দেখুন, একটা ওয়াকিয়ার মাধ্যমে, একটা ঘটনার মাধ্যমে আমি বিষয়টা খুলাসা করতে চাই, ক্লিয়ার করতে চাই, পরিষ্কার করতে চাই। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিনের একজন সাহাবী, যেই সাহাবীর নাম ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু, কথা নাই, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। নাম শুনছেন না? আলী, আলী রাদিয়াল্লাহু আনহু। উনি কি ছিলেন? ইসলামের চতুর্থ খলিফা ছিলেন। ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী ছিলেন, ঠিক কি না? কথা বলেন। শুধু তাই নয়, হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার আব্বাজান, পিতা ছিলেন হযরতে আলী। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার স্বামী ছিলেন আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিনের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার স্বামী ছিলেন হযরতে আলী, ঠিক কি না? শুধু তাই নয়, অপর দিক থেকে হযরতে আলী ছিলেন বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিনের আপন চাচাতো ভাই, ঠিক কি না? কথা বলেন। জানেননি আপনারা এই কথা? জানেন না? বিশ্ব নবীর কি আপন চাচাতো ভাই। শুধু তাই নয়, আমার ভাইয়ের লক্ষ্য করুন, খেয়াল করুন। শুধু তাই নয়, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সাধারণ কোনো মানুষ ছিলেন না। এই যে আমি কয়েকটা কোয়ালিটি গুণ বললাম, শুধু তাই নয়, হযরতে আলীর ব্যাপারে একটা কথা শুনুন, লক্ষ্য করুন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যেই 10 জন মানুষকে জান্নাতের সার্টিফিকেট দান করেছিলেন, ওই 10 জনের মধ্যে একজন সাহাবী হলেন হযরতে আলী। হযরতে আলীর দাম আছে না নাই? সেই আলীর কথা বলতেছে, খেয়াল করুন। হযরতে আলী একদিন ঘরের মধ্যে টাকা পয়সা নাই, খাদ্য খাবার কোনো কিছুই হযরতে আলীর ঘরে ছিল। হযরতে আলী খুব টেনশনে পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করা যায়। হযরতে আলী টেনশন করতেছেন, এমত অবস্থায় হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আয়েশা, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এসে হযরতে আলীর সামনে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। একটা ওনার গায়ের মধ্যে ছিল একটা পুরাতন চাদর। কি ছিল? পুরাতন চাদর, পুরানো চাদর ছিল। নতুন না পুরান? কথা বলেন। নতুন না পুরান? পুরাতন চাদর ছিল। হযরতে আলীর হাতে উঠিয়ে দিয়ে, তুলে দিয়ে বলেন, স্বামী আমার, যান বাজারে চলে যান, বিক্রি করেন, টাকা পয়সা যা পাবেন কিছু খাবার কিনে নিয়ে আসবেন। হযরতে আলী চলে গেলেন, বাজারের মধ্যে গিয়ে ওই পুরাতন চাদর বিক্রি করলেন 6 দিরহাম দিয়ে বা 6 টাকা দিয়ে। কয় টাকা দিয়ে? কথা বলেন, কয় টাকা দিয়ে? 6 টাকা দিয়ে বিক্রি করেছেন। হযরতে আলী কিছু কেনাকাটা করবেন, সামনে অগ্রসর হচ্ছেন। আমার ভাইয়েরা, সামনে অগ্রসর হচ্ছেন হযরতে আলী। হযরতে আলী কিছু দূর গেলেন, যাওয়ার পরে হযরতে আলীর সামনে একজন ভিক্ষুক এসে দাঁড়িয়ে গেল। জানতে চাই, ভিক্ষুকের কাজ কি? মানুষকে দেওয়া না মানুষের কাছ থেকে নেওয়া? মানুষের কাছ থেকে চাইয়ে চাইয়ে নেওয়া, চেয়ে চেয়ে নেওয়া, এটা হলো ভিক্ষুকের কাজ। সোজা ভিক্ষা করা, ঠিক কিনা? ভিক্ষুকের কাজ কি? ভিক্ষা করা। হযরতে আলীর সামনে দাঁড়িয়ে বলতেছে, ভাইজান, বড় একটা বিপদের মধ্যে পড়ে গেছি আমি, দরিদ্র, অসহায়, মিসকিন মানুষ, আমাকে কিছু খাদ্য খাবার দেন, আর না হয় কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করেন। হযরতে আলী ওই মুহূর্তে উনি টেনশনের মধ্যে পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করব, কি করা যায়? ভিক্ষুকে আমি দান করব নাকি ফিরিয়ে দিব? আমি জানতে চাই আপনাদের কি মনে হয়? হযরতে আলী যদিও শত সমস্যার মধ্যে থাকলেও ওই মুহূর্তে ভিক্ষুকে ফিরিয়ে দিতে পারেন না। পারেন কি পারেন না? খেয়াল করুন। আমার ভাইরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী
হযরত আলী মহা টেনশনের মধ্যে পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করা যায়? আমি ভিক্ষুককে দান করব নাকি ফিরিয়ে দিব? হযরত আলী চিন্তা করতে লাগলেন, না না না, ভিক্ষুককে কোনো অবস্থাতেই ফিরিয়ে দেওয়া যায় না। কারণ আমি যে নবীর সাহাবী, ওই নবী কোনোদিন কোনো সাইলকে, কোনো সোয়ালকারীকে, কোনো ভিক্ষুককে, কোনো দরিদ্র অসহায়কে ফিরিয়ে দেন নাই, ঠিক কিনা? সেই নবীর সাহাবী হইয়া আমি কিভাবে ফিরিয়ে দেয়? না না না, কোন অবস্থাতেই ফিরিয়ে দেওয়া যায় না। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতে লাগলেন, আমি যদি তাকে সম্পূর্ণ দান করি, আমি যদি তাকে সবগুলি দিয়ে দেই, তাহলে যদি আমি সহ্য করতে পারবো, আমার স্ত্রী ফাতেমা সহ্য করতে পারলেও আমাদের দুইটা সন্তান হাসান হোসাইন আছে না নাই? ছোট্ট সন্তান, তারা তো সহ্য করতে পারবে না, কি করা যায়? হযরত আলী টেনশন করতেছেন, আমি 3 ভাগের 1 ভাগ দিব না 2 ভাগ দিব, নাকি সম্পূর্ণ আমি দিয়ে দিব? আমার ভাইরা, হযরত আলী ভাবতেছেন। হঠাৎ করে হযরত আলীর চোখের সামনে, হযরত আলীর চোখের সামনে আল্লাহ পাকের ওই আয়াতে কালেমা ভেসে উঠেছে। কোন আয়াতে কালেমা? মান জাআ বিল হাসানা ফালাহু 10 আমসালিহা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমার যে সমস্ত বান্দা বান্দীরা, আমার যে সমস্ত বান্দা বান্দীরা একটি নেক আমল করবে, একটি নেক আমল করবে, একটি নেক আমল করবে, আমি আল্লাহ পাক তাদেরকে বিনিময়ে প্রায় 10 গুণ প্রতিদান দান করব। হযরত আলীর যেই মুহূর্তে আয়াতে কালেমা মনে হয়ে গেল, সাথে সাথে হযরত আলী আর লেট করলেন না, আর বিলম্ব করলেন না। হাতের 6 দিরহাম বা 6 দিরহাম অথবা 6 টাকার 6 টাকা সম্পূর্ণ উনি ভিক্ষুককে আল্লাহর ওয়াস্তে দান করে দিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সবগুলো দান করে দিয়ে দিয়েছেন। এখন আমি জানতে চাই, হযরত আলীর হাত এখন কি আর হাতটা কি হয়ে গেছে? শূন্য হয়ে গেছে, ঠিক কিনা? হযরত আলী হিরো হাতটা হয়ে গেছে একেবারে জিরো। এতক্ষণ যে হাতটা ছিল টাকায় ভরপুর ছিল, এই হাতটা এখন একেবারে শূন্য হয়ে গেছে, খালি হয়ে গেছে, ঠিক কিনা? এখন হযরত আলী সামনে অগ্রসর হচ্ছেন। হযরত আলীর মুখের মধ্যে কোনো টেনশন নাই, হাসি মাখা মুখ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী সব দিয়ে দিলেন, এরপর টেনশন নাই, টেনশন নাই। হযরত আলীর ঈমান আর আমাদের ঈমান কি সমান? না। হযরত আলী দান করেছেন, উনি তাওয়াক্কুল এবং ভরসা করেছেন কার উপরে? জুড়ে বলেন আল্লাহর নাম মহব্বত কার উপরে? আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করেছেন। আল্লাহ পাকের উপর যে সমস্ত বান্দা বান্দীরা, যারা যে বাজারা তাওয়াক্কুল করে ভরসা করে, লাভ না লস? লাভ আছে না নাই? আল্লাহু আকবার কাবীরা, কি পরিমাণ লাভ যারা আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে ভরসা করে। আমার আল্লাহ পাক কুরআনের এক আয়াতের মধ্যে নিজেই ঘোষণা করেছে, খেয়াল করো। وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যে সমস্ত বান্দা বান্দীরা, আমার যে সমস্ত বান্দা বান্দীরা আমি আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লাহ পাক কি হবেন? যথেষ্ট হয়ে যাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সবগুলো তাওয়াক্কুল এবং ভরসা করেছেন, আল্লাহ পাকের উপরে দান করে দিয়েছেন। আমার ভাইরা, আপনাদের কি মনে হয় হযরত আলীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেন কি করবেন না? জোরে বলেন, করবেন কি করবেন না? আল্লাহ পাকের সাহায্য মুমিন মুসলমান ঈমানদার যারা আছে তাদের জন্য আল্লাহ পাকের সাহায্য কিভাবে আসে? আমার আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতের মধ্যে নিজেই বলে, وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। ঈমানদারদেরকে সাহায্য করা, ঈমানদারদেরকে সাহায্য করা আমি আল্লাহ পাকের জন্য ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আলী মহা টেনশনের মধ্যে পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করা যায়? আমি ভিক্ষুককে দান করব নাকি ফিরিয়ে দিব? হযরত আলী চিন্তা করতে লাগলেন, না না না,
ভিক্ষুককে কোনো অবস্থাতেই ফিরিয়ে দেওয়া যায় না, কারণ আমি যেই নবীর সাহাবী, ওই নবী কোনোদিন কোনো সাইলকে, কোনো সোয়ালকারীকে, কোনো ভিক্ষুককে, কোনো দরিদ্র অসহায়কে ফিরিয়ে দেন নাই, ঠিক কিনা? সেই নবীর সাহাবী হইয়া আমি কিভাবে ফিরিয়ে দেয়? না না না, কোন অবস্থাতেই ফিরিয়ে দেওয়া যায় না। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতে লাগলেন, আমি যদি তাকে সম্পূর্ণ দান করি, আমি যদি তাকে সবগুলি দিয়ে দেই, তাহলে যদিও আমি সহ্য করতে পারবো, আমার স্ত্রী ফাতেমা সহ্য করতে পারলেও আমাদের দুইটা সন্তান হাসান হোসাইন আছে না নাই? ছোট্ট সন্তান, তারা তো সহ্য করতে পারবে না। কি করা যায়? হযরত আলী টেনশন করতেছেন, আমি 3 ভাগের 1 ভাগ দিব না 2 ভাগ দিব, নাকি সম্পূর্ণ আমি দিয়ে দিব? আমার ভাইরা, হযরত আলী ভাবতেছেন। হঠাৎ করে হযরত আলীর চোখের সামনে, হযরত আলীর চোখের সামনে আল্লাহ পাকের ওই আয়াতে কালেমা ভেসে উঠেছে। কোন আয়াতে কালেমা? মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমার যে সমস্ত বান্দা বান্দীরা, আমার যে সমস্ত বান্দা বান্দীরা একটি নেক আমল করবে, একটি নেক আমল করবে, একটি নেক আমল করবে, আমি আল্লাহ পাক তাদেরকে বিনিময়ে প্রায় 10 গুণ প্রতিদান দান করব। হযরত আলীর যেই মুহূর্তে আয়াতে কালেমা মনে হয়ে গেল, সাথে সাথে হযরত আলী আর লেট করলেন না, আর বিলম্ব করলেন না। হাতের 6 দিরহাম বা 6 দিরহাম অথবা 6 টাকার 6 টাকা সম্পূর্ণ উনি ভিক্ষুককে আল্লাহর ওয়াস্তে দান করে দিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সবগুলো দান করে দিয়ে দিয়েছেন। এখন আমি জানতে চাই, হযরত আলীর হাত এখন কি আর হাতটা কি হয়ে গেছে? শূন্য হয়ে গেছে, ঠিক কিনা? হযরত আলী হিরো হাতটা হয়ে গেছে একেবারে জিরো। এতক্ষণ যে হাতটা ছিল টাকায় ভরপুর ছিল, এই হাতটা এখন একেবারে শূন্য হয়ে গেছে, খালি হয়ে গেছে, ঠিক কিনা? এখন হযরত আলী সামনে অগ্রসর হচ্ছেন। হযরত আলীর মুখের মধ্যে কোনো টেনশন নাই, হাসি মাখা মুখ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী সব দিয়ে দিলেন, এরপর টেনশন নাই, টেনশন নাই। হযরত আলীর ঈমান আর আমাদের ঈমান কি সমান? না। হযরত আলী দান করেছেন, উনি তাওয়াক্কুল এবং ভরসা করেছেন কার উপরে? জুড়ে বলেন আল্লাহর নাম মহব্বত কার উপরে? আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করেছেন। আল্লাহ পাকের উপর যে সমস্ত বান্দা বান্দীরা, যারা যে বাজারা তাওয়াক্কুল করে ভরসা করে, লাভ না লস? লাভ আছে না নাই? আল্লাহু আকবার কাবীরা। কি পরিমাণ লাভ যারা আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে ভরসা করে। আমার আল্লাহ পাক কুরআনের এক আয়াতের মধ্যে নিজেই ঘোষণা করেছে। ওই উটটা কিনলেন বাকি 100 টাকা দিয়ে। কয় টাকা দিয়ে? দিরহাম বা দিরহাম, টাকা সহজে বোঝার জন্য 100 টাকা দিয়ে কিনছেন। নগদ না বাকি? কথা বলতে হবে আমার সাথে। নগদ না বাকি? বাকি কিনছেন। কয়শো টাকা দিয়ে? 100 টাকা দিয়ে নগদ কিনলেন না, বাকি কিনেছেন। এখন সামনে উনি অগ্রসর হচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে কিতাবের মধ্যে পাওয়া যায় দ্বিতীয় পয়েন্টে দেখা হয়ে গেল আরেকজন অজানা অপরিচিত লোক হযরত আলীর সামনে দাঁড়িয়ে বলতেছে, ভাইজান আমি একজন বিদেশি মুসাফির, হে ভাইজান আমি বড় বিপদের মধ্যে পড়ে গেছি, এই মুহূর্তে আমার একটা সোয়ারির দরকার, একটা উটের দরকার, আপনি আপনার এই উটটা আমার কাছে বিক্রি করবেন নি? জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী মুখ দিয়ে বলেন নাই, মনে মনে বলতে লাগলেন, আরে মিয়া এটা তো আমি এমনিতেই বাজারের মধ্যে নিয়ে যাচ্ছিলাম বিক্রি করার জন্য, পথের মধ্যে কাস্টমার পেয়ে গেলাম, লাভ না লস? জুড়ে বলেন লাভ না লস? লাভ। হযরত আলী এখন বলেন, ঠিক আছে ভাইজান, যেহেতু আপনি বিপদের মধ্যে পড়ে গেছেন, কিনতে চান, নিতে চান, নিয়ে যান, আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ বলেন। লোকটি এখন পেয়ে এত খুশি হলো, আনন্দিত হলো। বিপদের মধ্যে কিছু পেলে খুশি লাগে না কষ্ট লাগে? বিপদের মধ্যে যদি আপনি বিপদে পড়ে গেছেন, খরচ চাইলেন, টাকা ঋণ বা কর্জে হাসানা ঋণ, এখন যদি আপনাকে ঋণ যদি না দেয় মনের মধ্যে কষ্ট লাগবে। ঋণ যদি আপনি পেয়ে যান বিপদের মুহূর্তে, তাহলে মনে হবে আমি ঋণ পাই না, যেন আসমানের চাঁদ পেয়ে গেছে, ঠিক কিনা? কি বলেন? বিপদের মধ্যে পাইলে ভালো লাগে। লোকটা এত খুশি হলো, লক্ষ্য করে বলতে লাগে, ভাইজান বিপদের মুহূর্তে আমাকে আপনি এত বড় সাহায্য করলেন, আমি তার বিনিময়ে আপনাকে কি দিব? তবে ভাইজান শুনেন, আমার মনটা এত খুশি হয়েছে, যার কারণে আমি নিয়ত করে ফেলেছি এই মুহূর্তে আমার পকেটের মধ্যে যত টাকা আছে, যা আছে, আমি সম্পূর্ণ আপনাকে দিয়ে দিতে চাই।
ভাইজান এই মুহূর্তে আমার পকেটের মধ্যে তেমন কোনো টাকা পয়সা নাই, তবে হ্যাঁ এই মুহূর্তে আমার পকেটের মধ্যে আছে মাত্র 160 টাকা, সবগুলো আপনাকে দিয়ে দিলাম, নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের সম্পূর্ণ দিয়ে দিলেন। হযরতে আলী উটটা, উনি ওই উটটা কিনছিলেন কয় টাকা দিয়া? 100 টাকা দিয়া, আর বিক্রি হয়ে গেল 160 টাকা দিয়ে। এখন সামনের কথা খেয়াল করুন, আমি পরে ফিনিশিং দিব ইনশাআল্লাহ তাআলা, খেয়াল করুন। আমার ভাইরা, হযরতে আলী ওই মুহূর্তে উনি চলে গেলেন, বিক্রি হয়ে গেল। হযরতে আলী চলে গেলেন বাজারের মধ্যে। বাজারের মধ্যে গিয়ে ওনার তরকারি জাসি সবগুলো কিনলেন। আমার দিকে খেয়াল করুন, হযরতে আলী এখন বাড়ির দিকে রওনা। যাওয়ার সময় যে পাওনাদার মনে আসেনি, কয়শো টাকা, 100 টাকা পাওনাদার, তার পাওনা তাকে দিয়ে দিলেন। হযরতে আলী চলে গেলেন বাড়িতে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখে অবাক, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখে অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। স্বামী হে আমার, বুঝতে পারলাম না, সাধারণ একটা পুরাতন চাদর এতগুলা বাজার নিয়ে আসলেন। স্বামী বুঝতে পারলাম না কি কারবার ঘটালেন, কি ব্যাপার বুঝতে পারলাম না। হযরতে আলী লক্ষ্য করে বললেন, হে ফাতেমা, অবাক হওয়ার কোনো কারণ নাই, আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই। হে ফাতেমা শোনো, আজকে আমি আমার আল্লাহ পাকের সাথে ব্যবসা করেছি, আল্লাহ পাকের সাথে ব্যবসা করে আমি লাভবান হয়ে গেছি। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের সাথে ব্যবসা করলে লাভবান হওয়া যায় কি যায় না? কথা বলেন। আল্লাহ পাকের সাথে ব্যবসা করলে লাভবান হওয়া যায়, লসের কোনো সম্ভাবনা নাই, শুধু লাভ আর লাভ। আমার ভাইরা, এখন হযরতে আলী এই কথা যে মুহূর্তে বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বুঝে ফেললেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বুঝে ফেললেন যে আমার স্বামী আল্লাহ পাকের সাথে ব্যবসা করেছেন। জুড়ে জুড়ে বলেন ঠিক কিনা? এখন আমার ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা দিলেন। হযরতে আলী নবীজির বাড়িতে গিয়ে পৌঁছার আগে আল্লাহ পাকের পক্ষ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীর কাছে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আহা, সুবহানাল্লাহ আওয়াজে মনে হলো যে আপনাদের কাছে মাঝে মাঝে জিবরাইল আলাইহিস সালাম আপ ডাউন করেন, আসেন, ঠিক কি না? জুড়ে বলেন না সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে হাজির, এসে হযরতে আলী যে দান সদকা করছেন আল্লাহর রাস্তায়, এই সংবাদটা বিশ্ব নবীকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিয়েছেন। জানতে চাই এর মাধ্যমে হযরতে আলীর ইজ্জত সম্মান দাম কমছে না বাড়ছে? জোরে বলেন। আমার ভাইয়েরা, এখন বিশ্ব নবীর বাড়িতে পৌঁছে গেলেন হযরতে আলী এবং হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চলে গেলেন বিশ্ব নবীর বাড়িতে। সামনের কথা খেয়াল করুন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আলীর চেহারার দিকে তাকালেই শুধু মুস্কি মুস্কি হাসেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলীর চেহারার দিকে তাকালেই নবীজি মুস্কি মুস্কি হাসেন, তাকালেই শুধু হাসেন। হযরতে আলী অবাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি বুঝতেই পারলাম না, এতক্ষণ হয়ে গেল আমি আসলাম, আপনি দিকে আমার সাথে কোনো কথাই বলছেন না, আমার দিকে তাকালেই শুধু হাসেন, কি ব্যাপার বুঝতে পারলাম না। আমার ভাইয়েরা, বিশ্ব নবী হযরতে আলীকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবী আলী, আমি জানতে চাই আজকে তুমি এমন কি নেকি আমল করেছো, এমন কি ভালো কাজ করেছো, আমি জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি তেমন কোনো নেকি আমল করি নাই, তবে হ্যাঁ ওগো নবীজি সামান্য কিছু টাকা পয়সা আমি ভিক্ষুককে দান করেছিলাম। এই ব্যাপার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবী আলী, না না না, হতে পারে ওই কাজটা তোমার কাছে নগণ্য, তোমার কাছে সাধারণ, ঠিক কিনা? কিন্তু তুমি জানোনি তোমার ওই কাজটা আমার আল্লাহ পাকের দরবারে কি পরিমাণ কবুল হয়েছে, কেমন ভাবে কবুল হয়েছে। হযরতে আলী লক্ষ্য করে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী হযরতে আলীকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবী আলী, তুমি শোনো,
অবশ্যই আমি জানি, কারণ আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে হযরতে জিবরাইলের মাধ্যমে তুমি আমার কাছে আসার আগে আগে জানিয়ে দেওয়া হয়েছে তোমার এই কাজের সংবাদটা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী হযরতে আলীকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবী আলী, হে আমার সাহাবী আলী, আমি তোমার কাছ থেকে কয়েকটা বিষয় জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি বলুন কি জানতে চান? আল্লাহর নবী হযরতে আলীকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবী আলী, আমি জানতে চাই, এক নাম্বার কথা জানতে চাই, তুমি ওই উটটা যেই লোকটার কাছ থেকে কিনেছিলা, খরিদ করেছিলা, তাকে তুমি চিনতে পারছো নি? হযরতে আলী বললেন, না গো নবী, আমি তাকে চিনতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, দুই নাম্বার যে বিষয়ে জানতে চাই, তুমি ওই উটটা আবার যে লোকটার কাছে বিক্রি করেছিলে, তাকে তুমি চিনতে পারছো নি? না গো নবী, আমি তাকে চিনতে পারি নাই। ঠিক আছে, জানতে চাই, তিন নাম্বার যে বিষয়ে জানতে চাই, তা হলো, হে আমার সাহাবী আলী, জবাব দাও, তুমি যে উটটা কিনেছিলা আবার বিক্রি করেছিলা, তুমি যে উটটা কিনেছিলা আবার বিক্রি করেছিলা, ওই উটটা তুমি কি ইতি বলবে এর আগে কখনো তুমি দেখছো নাকি? হযরতে আলী লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি খোদার কসম করে বলতে পারি, এমন সুন্দর উট আমি আলী আমার জীবনে ইতিপূর্বে এর আগে কখনো মক্কা মদিনার জমিনে দেখি নাই। আমার ভাইরা, আল্লাহর নবী হযরতে আলীকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবী আলী, তুমি যে বলেছো ওই উটটা তুমি যেই লোকটার কাছ থেকে কিনছিলা, খরিদ করেছিলা, তাকে তুমি চিনতে পারো নাই। হ্যাঁ, অবশ্যই তুমি সত্য কথা বলেছো। হে আমার সাহাবী আলী, তুমি কি ভেবেছো ওই উটটা এই দুনিয়ার কোনো সাধারণ উট? না না না, ওই উটটা এই দুনিয়ার কোনো সাধারণ উট না। হে আমার সাহাবী আলী, তুমি শোনো, হে আমার সাহাবী আলী, তুমি যেই লোকটার কাছ থেকে ওই উটটা কিনেছিল, তুমি বলেছো ওই লোকটাকে তুমি চিনতে পারো নাই। যার কাছ থেকে তুমি ওই উটটা কিনেছিল, তুমি কি ভেবেছো ওই লোকটা এই দুনিয়ার কোনো সাধারণ মানুষ? না না না, ওই লোকটা এই দুনিয়ার কোনো সাধারণ মানুষ না। ওই লোকটা হলো স্বয়ং আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। হে আমার সাহাবী আলী, তুমি বলেছো ওই উটটা তুমি আবার যার কাছে বিক্রি করেছো, তাকেও তুমি চিনতে পারো নাই। হ্যাঁ, তোমার কোনো সত্য। হে সাহাবী আলী, তুমি কি ভেবেছো ওই লোকটা এই দুনিয়ার কোনো সাধারণ মানুষ? না না না, ওই লোকটা এই দুনিয়ার কোনো সাধারণ মানুষ না। ওই লোকটাও হলো স্বয়ং আল্লাহর ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস সালাম। হে আমার সাহাবী আলী, তুমি জবাব দিয়েছো, তুমি বলেছো ওই উটটা তুমি যে কিনেছিলা, যে উটটা তুমি কিনেছিলা আবার বিক্রি করেছিলা, ওই উটটা তুমি ইতিপূর্বে এর আগে কখনো মক্কা মদিনার জমিনে দেখো নাই। হ্যাঁ, তোমার কথা সত্য। হে আমার সাহাবী আলী, তুমি কি ভেবেছো ওই উটটা এই দুনিয়ার কোনো সাধারণ উট? না না না, ওই উটটা এই দুনিয়ার কোনো সাধারণ উট না। হে আমার সাহাবী আলী, তুমি শুনো, ওই উটটা হলো স্বয়ং জান্নাতি উট। এই উটের উপর সওয়ার হইয়া কঠিন কিয়ামতের ময়দানে আমার কলিজার টুকরা মা ফাতেমা আল্লাহর তৈরি চিরস্থায়ী জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। দেখেন হযরতে আলী আল্লাহ পাকের রাস্তায় দান করেছেন কয় টাকা? কয় টাকা? 6 টাকা। আর ওই উটটা উনি কিনছিলেন কয় টাকা দিয়া? 100 টাকা দিয়ে। বিক্রি করছেন 160 টাকা দিয়া। তাহলে আল্লাহ পাকের রাস্তায় দান করছেন কয় টাকা? ওই যে উনি বিক্রি করছেন 100 টাকা দিয়া, আর উনি কিনেছিলেন 100 টাকা দিয়া, আর বিক্রি করছেন 160 টাকা দিয়া। পাওনাদের 100 দিয়া দিলেন, হাতের মধ্যে ছিল কত? 60 টাকা। দান করছেন কয় টাকা? 6 টাকা। তাহলে দান করছেন 6 টাকা, পাইলেন 6 10 60। আল্লাহ পাকের কথা সত্য হয়েছে কিনা? এই জন্য আমার আল্লাহ পাক বলেন, মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আমার যেই সমস্ত বান্দাবান্দিরা একটি নেক আমল করবে, একটি নেক আমল করবে, আমি আল্লাহ পাক তাদেরকে এর বিনিময়ে প্রায় 10 গুণ প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এই কথা সত্য হয়েছে কিনা? এই জন্য আমার আল্লাহ পাক বলেছেন, ওয়া আবুদুল্লাহ, হে আমার বান্দাবান্দিরা, তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত করো। তাহলে কি বুঝলাম? এটা কোন আলোচনায় আল্লাহ পাকের ইবাদত করলে লাভ আছে না নাই? আছে। আমি লম্বা করতে চাই না, আসলে বাস্তব। শুনেছি আমি নিজে 7:30 আজান হয়েছে অনেক জায়গায়, 5:30 নামাজ শুরু হয়ে গেছে। এটা আসলে ঠিক না, ডিস্টার্ব হয়।
এই ওয়াজ থেকে ফরজ নামাজ টাইম মতো নামাজ হওয়া সবচেয়ে বেটার। এখন আবার আজান হয়েছে 8:45, কোথাও নামাজ হবে 8টায়, ঠিক কি না? এই জন্য জাস্ট টাইমে নামাজ পড়া এটাই হলো সব থেকে উত্তম। আমি এর পক্ষে, আমি কিন্তু নামাজ চলবে, ওয়াজ চলবে, আমি এটার পক্ষে না। যাই হোক, দোয়া করি, যা শুনলাম যা বললাম আমার ভাইয়েরা, দোয়া করি আমি আপনাদের এলাকার মধ্যে নতুন মেহমান, ঠিক কিনা? কথা বলেন না? নতুন মুখ, আমি ইতিপূর্বে আসি নাই, প্রথম আসছি। যদি আগামীতে রিজিক থাকে আর আপনারা মহব্বত করে ভালোবেসে যে আবার দাওয়াত দেন, আল্লাহর হুকুম থাকতে হবে। যদি হুকুম থাকে এবং আমার প্রোগ্রাম যদি অন্যদিকে না থাকে এই তারিখে, তাহলে আল্লাহর হুকুম সব মিলাইয়া এক করে আল্লাহ পাকের যদি হুকুম হয় তাহলে আগামী বছর আসবো। আসলে ইনশাআল্লাহ তাআলা এই আয়াতকে সামনে রেখে বিস্তারিত বাকি কথা বলবো। দোয়া করি যা শুনলাম যা বললাম আল্লাহ পাক আমাদের সকলকে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।